হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত পর্বে আমরা জেনেছি স্থানীয় মান কিভাবে নির্ণয় করে বা স্থানীয় মান কি। আজকে আমরা স্থানীয় মান সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করব। দেখতে পাচ্ছি 1 নম্বর ম্যাথে লেখা আছে একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত হবে। একক স্থানীয় মান a হলে, একক স্থানীয় মান যদি বলি, ঠিক আছে, a যদি মনে করেন একক স্থানীয় মান হয় তাহলে a হবে a ইন্টু 1, অর্থাৎ এটা একক যেহেতু তাই এটা a হবে। ওকে, অ্যাট দ্য সেম টাইম b এর দশক স্থানীয় মান যেহেতু বলেছে সেহেতু b এর সাথে আমরা গুণ হবে 10। কেন? কারণ আমরা জানি দশক স্থানীয় মানের নির্ণয় করতে একের সাথে একটি শূন্য বসে, তাহলে এটার উত্তর আসবে 10b। এখন এই দুটোকে যদি আমরা সমন্বয় করি তাহলে উত্তরটা ঠিক এরকম দাঁড়ায় a প্লাস 10b। এই উত্তরটা এখানে আমরা কোথায় আছে? অফকোর্স 3 নম্বরটায়, অর্থাৎ 1-এর 3 হবে উত্তর। এভাবে অ্যাকচুয়ালি স্থানীয় মান এইটার আমরা নির্ণয় করব। চলুন পরেরটায় আসি। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যার শতক বলতে আমরা জানি 100, দশক অর্থাৎ 10 এবং একক অর্থাৎ 1 স্থানীয় অঙ্ক যথাক্রমে p, q, r হলে সংখ্যাটি কত। ওকে, এখানে আমাদের জানতে চেয়েছে যে যথাক্রমে অর্থাৎ p, q, r এটাকে সিরিয়াল মেনটেন করে আমাদের মানটা বের করতে হবে। চলুন আমরা দেখে নিই। p, q এবং r তিনটা নিলাম, তিনটার আমরা এখন স্থানীয় মানটা নির্ণয় করার চেষ্টা করি। এটাকে একক যদি বলি তাহলে r, q যদি আমাদের দশক হয় তাহলে q হবে ইন্টু 10 ইজ ইকুয়াল টু 10q। p এর যদি দশক মান বের করি তাহলে p যেহেতু দশক, p হচ্ছে শতকের ঘরে যেহেতু, তো p এর সাথে আসবে 100 গুণ 100p। তিনটাকে যদি আমরা এখন সিরিয়ালি লিখি তাহলে উত্তরটা ঠিক এরকম দাঁড়ায় যে 100p প্লাস 10q প্লাস r। এই উত্তরটা আমরা পেয়েছি এদের স্থানীয় মান বের করে, অর্থাৎ p, q এবং r এর স্থানীয় মান 100p প্লাস 10q প্লাস r। এই উত্তরটা কোথায় আছে? এই যে 2-এর 2 নম্বরটায়, অর্থাৎ 2-এর আনসারটা হবে 2। ঠিক একইভাবে 3 নম্বরটাকে আমার কোশ্চেন বলেছে 3টি 555 এর মাঝের অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। মাঝের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 3টি 5 যদি আমরা নেই, এটার মাঝের সংখ্যা হচ্ছে যে এটা মাঝের সংখ্যা যদি আমরা এখন বের করি তাহলে ঠিক এরকম আসবে একক 5-এর হচ্ছে যে দশক ঠিক শূন্য একটা বসবে অর্থাৎ 50, এবং এটার শতক যদি আমরা বের করতে যাই 100 অর্থাৎ আসবে 500। তাহলে এখানে 5 এই যে মাঝের সংখ্যাটার স্থানীয় মান কত আমরা পেয়েছি 50, তাহলে 3-এরও 2 আনসার হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরও কিছু এখন এক্সাম্পলস দেখব। তো এখানে দেখা যাচ্ছে যে কি বলে একটা সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাটিতে 7-এর স্বকীয় মান এবং স্থানীয় মানের পার্থক্য লিখতে বলেছে। প্রশ্নটা চেয়েছে এবার পার্থক্য কি। এখন স্বকীয় মান কি আর হচ্ছে স্থানীয় মান কি, ঠিক আছে। স্থানীয় মান তো আমরা জানি, তো এখানে দেখা যাচ্ছে যে 7-এর বলেছে যেহেতু, তো 7টা আমাদের আছে আসলে এখানে। তো আমরা দেখে নিই একক, দশক, শতক, হাজার। 7-এর আগে 4টা শূন্য অর্থাৎ হাজারের ঘরে পড়েছে। চলুন আমরা এখন মানটা বসাই আগে। 7-এর যদি আমরা স্থানীয় মানটা বসাই তাহলে এরকম হবে, যেহেতু এটা নিযুতের ঘরে আছে তো 7-এর সাথে আরও 4টা শূন্য অর্থাৎ 10,000-এর গুণ হবে
সো উত্তর আসবে 70,000। এখন এটা হচ্ছে যে স্থানীয় মান, স্বকীয় মান হচ্ছে যে যেই সংখ্যাটা চেয়েছে সেটাই, অর্থাৎ স্বকীয় মান হচ্ছে যে 7। তাহলে 7 এবং 7,000 এই দুটোটার যদি আমরা পার্থক্য নির্ণয় করতে যাই, অর্থাৎ পার্থক্য যদি আমরা বের করতে চাই 70,000 বিয়োগ 7, অর্থাৎ উত্তর আসবে 70,993। এই উত্তরটা হবে আমাদের এই যে 4-এর 3 নম্বর। এটা হচ্ছে যে আমাদের উত্তর। স্বকীয় মান হচ্ছে যে যেই সংখ্যাটা দিয়েছে সেটাই হচ্ছে যে স্বকীয় মান। স্বকীয় মান কিংবা অভিহিত মান দুটোটা একই কথা। নেক্সট সেমভাবে আমরা যদি এই সংখ্যাটার এখন মানে বের করতে চাই, এখানে চেয়েছে 6-এর স্থানীয় মান এবং অভিহিত মান। মাত্র আমরা জেনেছি স্বকীয় মান কিংবা অভিহিত মান কি। চলুন আমরা এটার মানটা বের করে নিই। 6 আছে এখানে একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, অর্থাৎ 6-এর আগে 3টি শূন্য। তো 6-এর আমরা এখন যদি মানে স্থানীয় মান বের করতে চাই তাহলে হবে 3টে শূন্য, অর্থাৎ 1000 দিয়ে আমরা গুণ করব এবং উত্তর আসবে 6000। অভিহিত মান, 6-এর অভিহিত মান 6। তাহলে এখানে আমরা 6-এর মান যেহেতু মনে এখানে অভিহিত মান যেহেতু 6, তো 6000-এর সাথে আমরা এখানে 6 বিয়োগ দিব, তাহলে আসবে 5994। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের 6-এর অভিহিত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য। তাহলে উত্তরটা হবে 5-এর 3। আরেকটি উদাহরণ এখানে দেওয়া আছে। উদাহরণটা হচ্ছে যে 5203 অর্থাৎ 5203 সংখ্যাটিতে 0-এর স্থানীয় মান বের করতে বলেছে। 0-এর স্থানীয় মান কোথায় আছে? এখানে দশকের ঘরে, রাইট? চলেন এখন যদি আমরা দশকের ঘরে 0-এর মান দিতে যাই, তাহলে 0-এর সাথে আমরা গুণ করব 10। আমরা জানি 0-এর সাথে কোনো কিছু যদি গুণ করি তাহলে সেটা 0ই আসে, অর্থাৎ 0-এর সাথে যদি এখন আমরা 1000ও গুণ করি সেই 0ই আসবে, রাইট? 1000 কিংবা 1 লাখ, 1 কোটি যাই আমরা গুণ করি না কেন 0ই আসবে। তার মানে এখানে এটা বোঝা যায় যে কোনো সংখ্যার যদি 0-এর স্থানীয় মান বের করতে বলে তাহলে সেটার উত্তর সবসময় 0ই হবে। 0-এর সাথে কখনো স্থানীয় মান বের করা যায় না, কারণ 0-এর সাথে যাই গুণ করবেন তাতেই 0 আসে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।